আজকের ইংলিশ ওয়ার্ড অফ দ্য ডে হল ইনডালজ। চলুন শব্দটা শিখে নেওয়া যাক। আচ্ছা, অনেক খাটাখাটুনির পর কি করতে ইচ্ছে করে? একটু আরাম, তাই না? এই বাক্যটা দেখুন, এখানে সে ঠিক এটাই করছে, নিজেকে একটা আরামের উইকেন্ড দিচ্ছে। সো ইনডালজ মানে হল নিজেকে বা অন্য কাউকে মজার বা পছন্দের কিছু উপভোগ করতে দেওয়া। চলুন একটা গল্প দিয়ে বুঝি। পরীক্ষার পর রিনা ক্লান্ত, তাই পছন্দের খাবার খেয়ে নিজেকে ট্রিট দিচ্ছে। এই কথাটা খুব সত্যি। মানে নিজের মন ভালো রাখতে মাঝে মাঝে এটা কিন্তু বেশ দরকারি। কিন্তু ভাবার বিষয় হলো, বেশি ইন্ডালজ করলে কি হয়? শব্দটার কিন্তু একটা অন্য দিকও আছে। অল্পকে খাওয়া হলো ভালো ইন্ডালজেন্স, কিন্তু পুরোটা খেয়ে ফেললে সেটাই ওভার ইন্ডালজেন্স, যার ফল খারাপ। ইন্ডালজ শব্দটা কিন্তু শুধু খাওয়া বা আরামের জন্য না, আরও অনেক জায়গায় ব্যবহার হয়। যেমন কোনো লাক্সারি ব্র্যান্ড যখন কাস্টমারদের খুব স্পেশাল সার্ভিস দেয়, এটাও এক ধরনের ইন্ডালজেন্স। আবার এখানে দেখুন, সিইও টিমের অনুরোধ রাখলেন, যদিও এতে কোম্পানির বাজেটে একটু চাপ পড়েছিল। তাহলে দেখুন, একই শব্দের অর্থ কিন্তু পরিস্থিতি অনুযায়ী কেমন বদলে যাচ্ছে, তাই না? আসলে আসল কথা হলো ব্যালেন্স। আনন্দ আর দায়িত্ব দুটোর মধ্যেই ভারসাম্য রাখাটা খুব জরুরি। তাহলে ভালো আর খারাপ ইন্ডালজেন্সের মধ্যে আসল পার্থক্যটা কি? এটা নিয়ে একটু ভাবুন তো।